এতদিন আমার ধারণা ছিল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে আপনারা অনেকেই চিনে থাকেন, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম এবং ওয়াজি, যিনি বিভিন্ন জায়গায় খুব মহাসম্মানের সাথে আমন্ত্রিত হয়ে ওয়াজ করার জন্য যান। আমার ধারণা ছিল যে উনি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলেন না, নিজে থেকে কোনো কথা তো বলেনই না। বিভিন্ন বিষয়ে আমি পর্যবেক্ষণ করেছি, বিষয়টা অনেকটাই সঠিক, কিন্তু তারপরও দেখা গেল যে পরিস্থিতির চাপে এবং জনসাধারণের মতামতের দিকে তাকিয়েও উনি অনেক সময় রসালো টাইপের ফতোয়া দেন, রসালো টাইপের কথাবার্তা বলেন। যেমন এই ধরনের একটা বিশাল ওয়াজ মাহফিলে যখন দর্শক শ্রোতাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন তিনি দেখলাম যে উনি এমন একটা ফতোয়া দিলেন যার সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে একজন ব্যক্তি যখন তার ঈমান দুর্বল ছিল, তখন সে একটা নারীর সাথে সে জেনার কাজ করে ফেলে, অর্থাৎ প্রেম করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, এবং পরবর্তীতে তার পিতামাতা ওই লোকটাকে ওই নারীটার সাথে বিয়ে দিবে না বলে সিদ্ধান্ত নিলে সে কি করবে বুঝতে না পেরে এই সম্পর্কিত সমস্যার সমাধান কি সেটার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন করাতে উনি এমন একটা উত্তর দিলেন যার সাথে কোরআন এবং হাদিসের কোনোই সম্পর্ক নেই। তো কথা না বাড়িয়ে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই প্রশ্নোত্তর পর্বটা আমরা একটু শুনি। যখন ঈমান ছিল না, জনৈক মহিলার সাথে বিবাহ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম, কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারেই রাজি নয়। ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি? তোমাকে এই মেয়েকেই বিবাহ করতে হবে, তুমি বাধ্য। তোমার বাপকে বলে একে বিবাহ করো। এটা নিশ্চিতভাবেই আমাদের এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্থানীয় বা উপস্থিত লোকজনের মুখের দিকে তাকিয়ে এই ফতোয়া দিয়েছে। কারণ হচ্ছে, আমরা জানি যদি কোনো নর এবং নারী বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যদি জড়ায়, তাহলে সেটাকে জেনা বলা হয়, এবং বিবাহ বহির্ভূতভাবে যদি তারা যৌন সঙ্গম করে, সেক্ষেত্রে তাদের শাস্তি কিন্তু এই পাথর ছুঁড়ে হত্যা করা, অর্থাৎ কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে তারপরে পাথর ছুঁড়ে হত্যা করা। এবং এইটা কিন্তু একাধিক একাধিক না, কয়েক ডজন হাদিসে কিন্তু আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক মুওয়াত্তা, নাসাই, ইবনে মাজাহ, সমস্ত সহিহ হাদিসেই কিন্তু এটা বর্ণিত আছে। এবং এই ধারা অনুসরণ করে, এই বিধান অনুসরণ করেই কিন্তু আমরা প্রায় শুনে থাকি যে আফগানিস্তান অথবা পাকিস্তান, সুদান, ইয়েমেন, বিভিন্ন জায়গায় যারা নাকি এই ধরনের জেনার কাজ করে থাকে, সেখানে কিন্তু পাথর ছুঁড়ে হত্যা করাই হয়। এটা হলো শাস্তি। এখন এই লোকটা যে প্রশ্ন করলো, সে কিন্তু অলরেডি স্বীকার করে ফেলছে যে সে এই জেনাটা করে ফেলছে। তাহলে তার কোনো মানে সাক্ষীটা কি দিয়ে তো প্রমাণের তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের প্রতি যদি তার আনুগত্য থাকতো, তাহলে উনি কিন্তু ডিরেক্টলি বলে দিতেন যে হ্যাঁ, তুমি যদি এটা করে ফেলছো, অর্থাৎ তোমাকে শাস্তি পেতে হবে, এবং সেটা কি, তোমার এখন কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তোমাকে এখন পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। উনি যদি বলেন যে না, এখন তোমাকে ওই মেয়েকে বিবাহ করতে হবে, এটা তো আসলে উনি স্থানীয় অর্থাৎ উপস্থিত লোকজনের দিকে তাকিয়ে এই ধরনের একটা কথা বললেন। কারণ ওইখানে উনি যদি বলেন যে তোমাকে এখন পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, তাহলে হয়তো স্থানীয় লোকজন খেপে যেত। কারণ বাংলাদেশের মানুষ তো এই ধরনের শাস্তি শোনার জন্যে বা এই ধরনের শাস্তি বাস্তবায়নের মতো মানসিক অবস্থায় তো এখনও পৌঁছেনি। আব্দুর রাজ্জাকদের মতো ব্যক্তিরা যারা গত কয়েক দশক ধরে এখানে একেবারে সালাফিপন্থী ইসলাম প্রচার করে যাচ্ছে, কিন্তু তারপরেও সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের মানুষ ঠিক অতটা উগ্র এখনো হয়নি যে তারা প্রকাশ্যে নর এবং নারীকে এরকমভাবে তার বাড়িতে উঠে পাথর দিয়ে হত্যা করবে। আফগানিস্তানের মতো অথবা সুদানের মতো, ইয়েনের মতো, এই সমস্ত ইয়েমেনের মতো বা পাকিস্তানের মতো এই ধরনের নির্মম টাইপের লোক এখনও বাংলাদেশে হয়নি। বাংলাদেশের যে সুজলা সুফলা প্রকৃতি মানুষকে অনেকটা ভাবপ্রবণ এবং নরম প্রকৃতির করে ফেলেছে, যে কারণে এখানে এই ধরনের শাস্তি মানুষ কিন্তু দেখতে অভ্যস্ত না, তারা শুনতেও অভ্যস্ত না। এবং এটা এখন যদি আব্দুর রাজ্জাক বলতো, তাহলে মানুষজন খেপে যেতে পারতো। তো এই দিক তাকিয়েই তো উনি প্রকৃত
ইসলামের থেকে সরে গেলেন। তার মানে উপস্থিত জনসাধারণের মন জুগিয়ে একটা রসালো ফতোয়া উনি দিলেন। এবং আমরা যদি দেখি যে ওনার এই ফতোয়া শুনে কিন্তু ওই যে স্থানীয় লোকজন যারা নাকি আশেপাশে বসে আছে তারা কিন্তু হেসে দিয়েছে। কারণ উনি বললেন যে এখন তোমার পিতামাতা যার সাথেই তোমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করুক না কেন, সেটা কিন্তু করা যাবে না। তোমাকে অবশ্যই ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে যার সাথে তুমি জেনা করেছিলে। তো এখন পাবলিক তো রসালো টাইপের, তো ওরা তো এটাকে বেশ মজার হিসাবে ধরে নিল, কারণ তারা নিজেরাও তো অনেকের সাথে প্রেম টেম করে আসছে, তাই না? এটা তো আসলে হলো না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে আমরা এতদিন চিনতাম যে কোরআন হাদিসের বাইরে উনি কথা বলেন না, কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি সাপেক্ষে এবং পাবলিকের মতামতের দিকে বা তাদের মনোভাবের দিকে লক্ষ্য করেও উনি কথাবার্তা বলেন। আমরা বেশ আসলে হতাশ হলাম। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে।